Hello, assalamu alaikum. This is Tasnim Zakia Riza from my channel Tasnim Zakia Riza. Welcome back to my channel. সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছেন। নিয়ে চলে এসেছি আজকের একটা নতুন ভিডিও। তো লাস্ট দু তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে, এত ভালো লাগছে। বৃষ্টি হলে একটা চিল ওয়েদার থাকে, তা না হলে এত ভ্যাপসা একটা গরম থাকে না, মানে অসহ্য লাগে। তো আজকে আম্মু রান্না দিবস, অলরেডি আম্মু অনেক কিছু রান্না করে ফেলেছে। তো এখন থেকে ব্লগটা শুরু করছি। আর কি বলবো, যাই গিয়ে দেখাই আম্মু কি করছে। তো এই যে আম্মু রান্না বাড়া করছে, নানু এখানে। আজকের ওয়েদারটা সুন্দর না নি আম্মু? ঠান্ডা ওটা লাগে মনে হয়। ফ্যান আনছো না নাকিটা? তো এই যে চলে এসেছি দেখাতে আম্মু কি রান্না করছে। অনেক কিছু রান্না হয়ে গিয়েছে নানি আম্মু। আর এখন কিটা বানাই রে? এখন আম্মু বিফ রান্না করবে। লাস্ট দিন আম্মু বানিয়েছিল খাসির পায়া, ওইটা ব্লগ করা হয়নি। এত দারুণ হয়েছে। আমি যদিও মাটন খাই না, বাট ওইটা খুব ভালো লেগেছে। তারপর আম্মুকে বললাম যে মুরগির যে পা হাত এগুলা থাকে, এটা দিয়েও কিন্তু খুব ভালো লাগে। হাত পা না, ফাও ফাও খালি, ও সরি, হাত তৈল গিয়া ফাঁক না, ইয়াল্লা। আমি করে মানুষ বানাইছি। উইংস এটা তো আর খাই। আচ্ছা, মুরগির পাও খুব ভালো লাগে, ওইটাও বলেছি আম্মুকে একদিন করে খাওয়ানোর জন্য। তো এই যে আম্মু একটু চা নিয়ে বসলো নানি। এখানে বিফ হচ্ছে, ওই তো রোল হবে, ফিশ রোল নানি, চিকেন। যে আজিমা এদিকে ভাত নিয়ে বসে গিয়েছে, 10টা বাজে, তাই ভাত খার আবার খাইবে নি। রাহাত মনে হয় ঘুমিয়ে যাবে। তো এই যে ডাল, তারপর মাছ আছে। কি জাত মাছ হইতে তো পারতা নাই। তো আম্মু আজকাল অনেক বেশি ভর্তা করে, তো একটা ডিশে রাখলে দেখা যায় যে ওইটা নষ্ট হয়ে আরেকটাতে লেগে যায়। ওটার লাগি ভর্তার একটা ডিশ 2টা অর্ডার করছি, আর গ্লাসের স্ট্যান্ড অর্ডার করছি। এখন আর টেবিল ও গ্লাস ইলা থাকতো না, সুন্দর করে ওটা রাখা যাইব। যে আজিমা আজকে হাইড্রা ফেশিয়াল করেছে আমাদের স্টুডিওর, দেখি খুবই সুন্দর একটা গ্লো হয়েছে ওর ফেসে। হাইড্রা ফেশিয়াল এটা যদি করেন, যাদের ফেসে পিম্পলের প্রবলেম, এটা কিন্তু সলভ হয়ে যাবে। তো এই যে খুব গ্লো করছে, একটা পিঙ্কিশ টোন আসে। তো আমাদের লাস্ট মান্থে অফার ছিল হাইড্রাতে, বাট এই মান্থে অফার নেই, আবার ইয়ার এন্ডের দিকে আসবে। বাট রেগুলার প্রাইসেও করলে কিন্তু আপনারা ভালো একটা বেনিফিট পাবেন নানি। খাইলা অগন বাদ। তো এই যে এখানে শোনাবে রুমটা একদম ডিপ ক্লিন করে নিচ্ছে, কানে ইয়ারফোন শোনাবে, কিছুই শুনেনি। এই যে এই সাইডে সবকিছু গুছিয়ে নিয়েছে। এখানে সব বড় ভাইয়ার ওয়াচ কালেকশন, পারফিউম এগুলা সব থাকে। বিয়েতে গিফট দিয়েছিল, সে জানে নিজের, আল্লাহ জানেন, ভুলিও গেছি। ওজন গ্লাস। আর এই যে একটা অর্গানাইজার আমি এখানে দিয়ে রেখেছি। তো এখানে আম্মু সুন্দর করে মালপোয়া, তেলের পিঠা বানিয়ে নিচ্ছে। সিলেটি ভাষায় বলে হান্দেশ, অনেক জায়গার অনেক ভাষায় বললাম পিঠেটাকে, বাট খেতে ভালো লাগে নানি। এটা আম্মুর হাতে হয় অনেক ভালো। আগে হইতো না নানি, এখন হয় নাকি? তা ভুল হইলাম। এই যে কিছু স্ন্যাক্স এখানে আছে, ব্রেডের একটা আছে, তারপর রোলে ইগুকিতা চিকেন, ওটা ব্রেডর নানি তে রুল নি রুল। আচ্ছা, যেখানে আম্মু একটা একটা করে বানিয়ে নিচ্ছে পিঠার। এটা কি বলে, গুলা। দেখুন কত সুন্দর করে ফুলেছে। হ্যাঁ, তো আম্মু অনেক বেশি ভর্তা টর্তা বানাই, এগুলোর জন্য আমি অর্ডার দিছি, বুঝছো নি। আর এখন সুন্দর করে সার্ভ করতে পারবো ভর্তা। আজকে বানাইছি 3 জাতি ভর্তা। তোমার রান্না শেষ হলে নিয়ে নেই। যে তেলে ছাড়া হচ্ছে। এই যে দেখছেন আপনারা যে কিটা হয় লুয়ারি, লুয়ার। এটা আমার দাদির নানি আম্মু, এটা আম্মু রেখে দিয়েছে। এটা দাদি এটা দিয়ে কাজ করতো, তো ওই সময় থেকে এটা আছে। তো এটার বয়স অনেক হবে, 50 বছর হইব। তো উনিও ইউজ করেছে, ওনার ছেলের বউ মানে আম্মু এখন ইউজ করছে। অনেকেই বলে দাদা দাদি নেই, আমাদের দাদা দাদি নেই। আমাদের দাদিকে একটু দেখেছি ছোট থাকতে, আর দাদাকে তো আমরা দেখিনি, আম্মুও দেখে নিয়েছি।
আম্মু দেখেনি। আর নানা ভাই ও আগে অনেক ইয়াং এজেই চলে গিয়েছেন, বাট নানু আছেন আলহামদুলিল্লাহ এখনো। আমাদের দুই দাদি ছিলেন, একজনকে দেখেছি উনি বড় দাদি ছিলেন, উনি বেশি দিন ছিলেন। আর ছোট যিনি আমাদের দাদি উনি খুব আর্লি এজও পাওয়া যায় না নিয়ে আম্মু রিসেন্টলি। তো এই যে ফুলছে খুব ভালো। তো এই যে আম্মু রান্না বান্না শেষ, আর এখন নানু শাওয়ার আম্মু করে দিয়েছে। নানি দেখুন মোবাইল দেখুন। তো এই যে আম্মুর বিফ এখানে হচ্ছে। তো এই যে আম্মু শাওয়ারে যাওয়ার আগে বললাম দেখিয়ে দাও কি কি রান্না করা হয়েছে। এই যে 3 রকমের ভর্তা এখানে হয়েছে। মরিচের ভর্তা, আম্মুর ভাইরাল সেই মরিচের ভর্তা। আর এটা কিটা ডাল মসুরির ডাল। এটা ধনিয়া পাতা, কাঁচা মরিচ, রসুন দিয়ে একটা ভর্তা। এই হলো পেঁয়াজু, এই হলো চিকেন ফ্রাই, এটা হলো রোল, চিকেন রোল, এটা পাতলা ডাল, এটা টমেটো দিয়া মাছ নানি, তেলাপিয়া মাছ, আর একটা তেলাপিয়া বুনা নানি। আর ইনো দেখাইলাও এটা হলো পেঁপে ডিম দিয়ে শুকনা মরিচ দিয়ে একটা ভাজা, আর এটা আলু ভাজা। আর এটা হলো আলু ভাজা। তুমি যাও কি গুছলো না বড় ভাই ওয়েট করে রায়। আর এবার আমি একটু খেয়ে নিই। এত সুন্দর মেনু, না খেয়ে কি থাকা যায়। এই যে কলার মোচা করেছে আম্মু। এই যে তেলের পিঠা। আর এই যে এটা তো দেখালাম আগে গরুর মাংস, এখন ওইটা হচ্ছে। আর এই যে দেশি মুরগি। তো এই যে বিফটা একদম কষানো হয়েছে, সুন্দর একটা কালার এসেছে নানি। আমারও ডিনার ডান। তো আজকে হলো নেক্সট ডে, চলে এসেছি আমাদের একদম বিল্ডিং এর টপ ফ্লোরে। তো এই যে এখানে নতুন টাইলস লাগানো হয়েছে। আর এই যে আমাদের জিম আবার দেখাতে চলে আসলাম। এখানে এক কোট রং করা হয়েছে, এখন একদম রেডি নানি। রাত ইয়াল্লাই কিন্তু কি অবস্থা। যে আমরা চলে এসেছি, এখন একটা মিরর শুধু আনপ্যাক করা বাকি। এটা রঙের জন্য রাহাত এগুলো সবকিছু র্যাপ করে নিয়েছিল। তো এখন এটা লাস্ট মিনিটের ক্লিনিং হবে। সব হামু তো শেষ নানি রাহাত, উদ্বোধন হইতো কিলা উদ্বোধন হইতো। হ্যাঁ মিলাদ। আর তুমি ফিতা কাটি লিও, আমি একটা গেন্ডার ফুল আর মুখ কাটি লিবাই তুমি। এই যে এটা আমাদের বিল্ডিং এর একদম টপ ফ্লোরে আমাদের পার্সোনাল জিম। তো এই যে এসির র্যাপ খোলা হলো। তাড়াতাড়ি যাও, খালি তুমি নি আপনি দিলা না। এই যে আরেকটা এসির খোলা হচ্ছে। প্রথম পড়াইয়া কাচিয়ে নেওয়া হয়। শেষ বাতর দিন তাকে জীবন। বড় ভাইয়া ক্লাস ক্লিন করার দায়িত্ব নিয়েছে। দেখি তুমি কি লাওয়াজ করো। ক্যামেরা বন্দি হওয়া উচিত। মুসো মুসো জবরা দেখাই তোমার স্কিলটা। এটা কিন্তু রাতে আনছে। ও আহা হয়ে যায়, দেখায় অনলাইনও দেখায়। তো দেখে নো তারা নোলা উঠানে এগো মনে হয় ফেকটা দিলেইছে তোরে। আমরা একটু ক্লিন করব, তারপর এখানে মিলাদ হবে, তারপর আম্মু কি বলে ফিতা কেটে তারপর ঢুকে তারপর আমরা জিম করব। নানু আমাদের সাথে জিম করবে। নানি নানু ও টুসি রঘু ঠুসাইবা। এই যে এটা পরিষ্কার হইতো না এগুলি বুঝিলছি। কই নানু মো
আমি সব কাজ পারলেও গ্লাসটা কেন জানি পরিষ্কার করতে পারি না। তো এই যে আমি জিম থেকে চলে এসেছি, আম্মুর, নানু, রাহাত, সাইফুলরা আছে, ওরা কাজ করছে। আমাদের অ্যাকচুয়ালি জিমটা মানে আমরা উদ্বোধন করতে আরো 1 সপ্তাহ বাকি। আজকে এক ফ্রাইডে, আর নেক্সট ফ্রাইডেতে মিলাদ পড়িয়ে দেন আমরা গিয়ে স্টার্ট করবো আর কি। তো সেই জন্য অনেকখানি সময় আছে, তো ভাবলাম আজকে আর যেহেতু আমাকে রাহাত আগে বলেনি আজকে গিয়ে ক্লিনিং হবে, তো আমি ওইভাবে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না, আমি অন্য একটা প্ল্যান করে নিয়েছি। তো এখন বাসায় এসে শাওয়ার টাওয়ার করে নিয়েছি, সোনাবিরা ক্যারাটিন শেষ করে নিচে আসলে আমি আর সোনাবি একটু বের হয়ে যাব। শুক্রবার হলে একটু বের হয়ে যেতে ভালো লাগে, আর আস্তে আস্তে যেহেতু ওয়েদারটা একটু চেঞ্জ হচ্ছে, মানে বৃষ্টির কারণে নাকি না জানি না, বাট আজ 2 দিন ধরে একটু একটু মানে গরমটা একটু কম লাগছে। কিন্তু এর থেকে 2-3 দিন আগে আবার কিন্তু মানে 3-4 দিন আগে এত গরম লেগেছে, মানে সেটা বলার বাইরে। তো আস্তে আস্তে ঠান্ডা আসলে আর কি মনটাও ফুরফুরে হয়ে যায়। তো সোনাবিরা আসলে দেন আমি আর সোনাবি বের হয়ে যাব, আর আম্মুরা এখন উপরে আছে। আরেকটা কথা বলি, রাহাতের বিয়ের ভিডিওটা যখন আপনারা দেখেছিলেন তখন সবাই ইভেন্ট ম্যানেজমেন্টের নাম্বার চেয়েছেন। তো আমি যে নিচে নাম্বারটা দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। আমরা যেখান থেকে রাহাতের ইভেন্টটা করেছিলাম, রাহাতের বিয়ের, আর অনেকেই বলেন যে আপু আপনাদের যে বাসর সাজিয়েছেন ওইটার প্রাইস বলবেন, স্টেজের কস্টিংটা বলবেন, টেবিলের কস্টিং বলবেন। এরকমটা আমাদের ছিল না, আমরা ফুল একটা মানে পুরো বাড়ি পুরো সবকিছু মিলিয়ে সাজানো হয়েছে, কোনো স্পেসিফিক একটা করে না, কারণ আপনারা জানেন আমার সাজানো গোজানো সব দিক ভালো লাগে। তো আমি পুরো বাড়িটাই সাজিয়েছি সবকিছু, তো ওইভাবে আমাদের প্রাইসটা এসেছে। কোনো স্পেসিফিক যে শুধু বেডের জন্য এই প্রাইস, স্টেজের জন্য এই প্রাইস, এরকমটা ছিল না। এটা একটা সবকিছু মিলে একটা ছিল আর কি প্রাইস। তো ভাবলাম বলে দিলাম। আর যারা যারা এরকম ডেকোরেশন করতে চান বিয়েতে, যেহেতু ওয়েডিং সিজন আসছে আর বেশি দিন বাকি নেই, তো একটা ভালো ইভেন্ট ম্যানেজমেন্ট যেটা আমি সবসময় প্রেফার করি, সেটা নাম্বার আমি নিচে দিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। তো এই যে রেডি হয়ে গিয়েছি, আজকে আর একটু সাজুগুজু করলাম না, আজকে ভালো লাগছে না সাজুগুজু করতে, তো যাই। আমরা চলে এসেছি সিজনসে, আমাদের প্ল্যানিং ছিল কাপ স্টোরিতে, বাট ওইটা একদম বুকড। আর এই সিরিয়ালের থেকে খাওয়ার মন মানসিকতা আমার থাকে না, কারণ এমনিতেই প্রচন্ড ক্ষুধা লেগে যায়। তো এখন আমরা সিজনসে চলে এসেছি, এটাও আমার ফেভারিট একটা রেস্টুরেন্ট। তো ইচ্ছে ছিল চিজ কেক দিব, তো চিজ কেক অ্যাভেলেবল না, তো এখান থেকে আমি দিয়েছি স্ট্রবেরি রিপল, এটা সোনাবি দিয়েছে, তো সোনাবি দিয়েছে চকলেট গানাশ। তো দুইটাই খুবই টেস্টি ছিল, খুবই ভালো লেগেছে। তো ভাবলাম তার আগে একটু ভিডিও করে নিই, যেহেতু অর্ডারটাও দিয়ে দিয়েছি, তো একটুর মধ্যে চলে আসবে। তো এই যে আমাদের শেক চলে এসেছে, আমি দিয়েছি ক্লাসিক ওরিও, সোনাবি একটা চকলেটের একটা চকলেট পিনাট বাটার দিয়েছে। সবাই আমাকে বলেন যে আপু আপনাকে এই স্টাইলে খুব ভালো লাগে, তো ওইটা আমাকে রিমা বলে সবসময় যে ক্যারি করার জন্য, কিন্তু আমার তো প্রচণ্ড মাথা ব্যথা, সেজন্য আমি কিচ্ছু মাথায় দিতে পারতাম না আগে। বাট এখন যেহেতু হিজামা করছি, সেজন্য আমার আগে থেকে অনেকটাই মানে রিলিফ পেয়েছি, সেই জন্য আর কি সাহস করে মানে হেডটা একটু কাভার করতে পারি। তা না হলে আগে মানে মাথায় কাপড় দিলেই মাথা যন্ত্রণা শুরু হয়ে যেত, এইরকম আর কি একটা অবস্থা ছিল। বাট আলহামদুলিল্লাহ এখন মাথায় কাপড় টাপড় দিতে পারি, ভালো একটা ইয়ে হলো। ওই যে আমাদের ফুড চলে এসেছে, এই যে হট ফ্রাইস দিয়েছি, এটা নতুন একটা দিয়েছি চিকেন টেন্ডার মনে হয়, আর এটা ফিশের একটা প্রিপারেশন, হ্যাঁ ফিশ ফিঙ্গার, আর একটা পাস্তা দিয়েছি, সেটা আসছে। আর এই যে আমাদের পাস্তাও চলে এসেছে। সোনাবি আজকে পাস্তা খাওয়ার ইচ্ছে, সেজন্য পাস্তাই দিলাম। ওই যে আমাদের স্টার্টার অলমোস্ট খাওয়া শেষ, এবার এইটা হলো মেন কোর্স। এইগুলাই অনেক বেশি হয়ে গিয়েছে, আসলে কোয়ান্টিটিটা অনেক বেশি, এটা ভালো লাগে, কোনো কমতি নেই। নানি ওনাই ওটা খাইলেই। যে আমাদের খাওয়া দাওয়া শেষ, এবার বাসায় চলে যাব। তো আমাদেরকে বশির ভাই একটা পানের ট্রিট দিচ্ছে, তো এখানে ওয়েট করছি, ও গিয়ে পান আনছে এই যে এখানে। তো এই যে বাসায় চলে এসেছি, আসার পরে একটু চেষ্টা করলাম ঘুমানোর, কিন্তু ঘুম আর আসলো না। অ্যাকচুয়ালি আজকে যেহেতু ফ্রাইডে ছিল, সকাল থেকেই ব্রাইডাল বুকিং ছিল, সকালে কেন জানি আজকে মানে একদমই ঘুম হয়নি। মানে এক ধরনের ঘুম আছে, আপনি শুয়ে আছেন কিন্তু আপনি বুঝতে পারছেন আপনার চারপাশে কি হচ্ছে, ওই টাইপের ঘুমটা আজকের ছিল। তো ইচ্ছে আছে আর কি যে আজকে আরো বেশি আর্লি ঘুমিয়ে যাব। এখন আর একদমই আমি রাত জাগি না, আর্লি ঘুমিয়ে পড়ি, কারণ সকাল থেকে অনেক কিছু পরপর চলতে থাকে। তো চলুন তাহলে আজকের ব্লগটা বাস এতটুকুই। আই হোপ আজকের এই ব্লগটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবেন না। আর নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বাই।